তৃতীয় অধ্যায় শুরু, তৃতীয় অধ্যায় 1 নম্বর শ্লোক অনুবাদ। তারপর ভগবানের আবির্ভাবের শুভক্ষণে সমগ্র ব্রহ্মাণ্ড সত্যগুণ, সৌন্দর্য এবং শান্তিতে পূর্ণ হয়েছিল। তখন রোহিণী, অশ্বিনী আদি নক্ষত্রগণ আবির্ভূত হয়েছিল। সূর্য, চন্দ্র এবং অন্যান্য সমস্ত গ্রহ ও তারকাগণ শান্ত ভাব ধারণ করেছিল। সমগ্র দিক অত্যন্ত প্রসন্ন হয়েছিল এবং মেঘশূন্য আকাশে সুন্দর তারকারাজি ঝলমল করছিল। নগর, গ্রাম, খনি এবং গোচারণ ভূমির দ্বারা অলঙ্কৃত পৃথিবী তখন এক মঙ্গলময় রূপ ধারণ করেছিল। স্বচ্ছ জলে পূর্ণ হয়ে নদীগুলি প্রবাহিত হচ্ছিল এবং হ্রদ আদি বিশাল জলাশয়গুলি পদ্ম ফুলে পূর্ণ হয়ে এক অবর্ণনীয় সৌন্দর্য ধারণ করেছিল। ফুল এবং পত্রে পূর্ণ মনোহর বৃক্ষগুলিতে কোকিল আদি বিহঙ্গ এবং অলিকুল মধুর স্বরে গুঞ্জন করছিল। পুণ্যগন্ধবাহী শোকস্পর্শ বিশুদ্ধ বায়ু প্রবাহিত হতে লাগলো এবং যাজ্ঞিক ব্রাহ্মণেরা যখন তাদের যজ্ঞাগ্নি প্রজ্বলিত করলেন, তখন সেই অগ্নি বায়ুর দ্বারা বিচলিত না হয়ে স্থিরভাবে জ্বলতে লাগলো। এইভাবে যখন জন্মরহিত ভগবান শ্রী বিষ্ণুর আবির্ভাবের সময় হলো, তখন কংস আদি অসুরদের উৎপীড়নে নিপীড়িত সাধু এবং ব্রাহ্মণেরা অন্তরে প্রসন্নতা অনুভব করলেন এবং তখন স্বর্গলোকে যুগপৎ দুন্দুভি বাজতে লাগলো। তো বিশাল তাৎপর্য প্রভুপাদ লিখেছেন। আমরা প্রথমে শ্লোকটি একটু আলোচনা করি, তারপরে তাৎপর্যে প্রবেশ করব। তো যখন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় হয়ে গেল, তখন বিভিন্ন গ্রহ নক্ষত্র তারা এমনভাবে সেজে উঠেছিল, যেমন আমাদের পঞ্জিকায় লেখা থাকে না, শুভ শুভ অশুভ। যখন দুর্যোধন জন্মগ্রহণ করেছিল, তখন গ্রহ নক্ষত্র বিচার করে বিদুর ধৃতরাষ্ট্রকে বলেছিলেন ছেলেটাকে মেরে ফেলুন। এই কথা শুনে ধৃতরাষ্ট্র মনে খুব কষ্ট পেয়েছিল, কিন্তু ছেলেটাকে মেরে ফেললে আর কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না। কিন্তু বিদুরের কথা ধৃতরাষ্ট্র শোনেনি। তো কেন বিদুর বলেছিল? কারণ বিদুরও জ্যোতিষশাস্ত্রে খুব দক্ষ ছিল। জ্যোতিষশাস্ত্র দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে দুর্যোধন যখন জন্মগ্রহণ করেছে, তখন সব অশুভ নক্ষত্রের উদয় হয়েছে। অশুভ নক্ষত্র নক্ষত্র দেখে জ্যোতিষীরা বলতে পারে যে কোনটা শুভ জন্ম, কোনটা অশুভ জন্ম। জ্যোতিষশাস্ত্র একটা বিরাট বিজ্ঞান, কিন্তু আধুনিক যুগের মানুষ এগুলো বুঝতেও পারে না, পাত্তাও দেয় না। কিন্তু শুধু জন্ম নক্ষত্র দেখে বোঝা যায় এই ছেলের ভবিষ্যৎ কি হবে। তো যাই হোক, কৃষ্ণ যখন আবির্ভূত হতে যাচ্ছেন, তার আগে থেকেই নক্ষত্রগুলি একেবারে জায়গায় জায়গায় সেজে গুজে বসে আছে এবং শুভ নক্ষত্র সব শুভ নক্ষত্রের উদয় হয়েছিল। এবং চারিদিকে শুধু সৌন্দর্য। পৃথিবীর মধ্যে চারিদিকে যারা দিব্যজ্ঞানী তারা বুঝতে পারছিলেন যে ভগবান আবির্ভূত হবেন, না হলে পৃথিবী এত সুন্দর হবে কেন? পৃথিবী চারিদিকে নিজে নিজেই, যেমন যখন আপনার বাড়িতে গুরু মহারাজ আসবেন, তখন আপনি বাড়ি মুছে টুছে পরিষ্কার করে কি বলে ওই যে রুমকে সুগন্ধি করে এক ধরনের কিনতে পাওয়া যায়, রুম ফ্রেশনার। একদম রুম ফ্রেশনার যেখানে একবার ছড়ালে চলে, সেখানে 10 বার ছড়িয়ে আপনারা বসে থাকেন। কেন? গুরু মহারাজ আসবেন। তো ঠিক সেরকম যখন কৃষ্ণ আসবেন, তখন বসুন্ধরা মাতা পৃথিবীকে একেবারে ফুলে ফলে সাজিয়ে রেখেছেন। সমস্ত ঋতু, এই 12টা ঋতু সবাই চেষ্টা করছে সাহায্য করতে, যাতে সুন্দর বৃষ্টি হয়, যাতে সুন্দর ফল ফুল হয়। সবাই চেষ্টা করছেন পৃথিবীকে সাজাতে। আর নক্ষত্রের মধ্যে কতগুলি নক্ষত্র আছে অত্যন্ত শুভ, যেমন রোহিণী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র ইত্যাদি শুভ শুভ নক্ষত্রগুলি তখন আকাশে উদিত হয়েছিল। কেন? ভগবান আসবেন। সূর্য, চন্দ্র এবং অন্যান্য সমস্ত গ্রহ ও তারকাগণ শান্ত ভাব ধারণ করেছিল। সূর্য যখন অশান্ত হয়, আমরা গরম সহ্য করতে পারি না, তাই না?
তো এখানে বলা হচ্ছে সূর্য শান্ত হয়েছিল, তার মানে গরমটাও খুব আরামদায়ক। হ্যাঁ, চাঁদের আলোক এমনিতেই শীতল, এবং কৃষ্ণ আসবেন জেনে চন্দ্রদেবও খুব সুন্দর, হ্যাঁ, তিনি আলোকও বিতরণ করছিলেন। আবার চন্দ্রদেব থেকে শাকসবজির যে স্বাদ, সেটা কিন্তু আসে চন্দ্র থেকে, সূর্য থেকে আসে না। তো সেটা চন্দ্রদেব খুব সুন্দরভাবে সেবা করছিলেন, এবং অন্যান্য সমস্ত গ্রহ তারকাগণ শান্ত ভাব ধারণ করেছিল। সমগ্র দিক অত্যন্ত প্রসন্ন হয়েছিল, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তারপর ঈশান কোণ, অগ্নিকোণ, যত কোণ আছে, নৈরত কোণ, সমস্ত কোণ তখন খুব সুন্দরভাবে প্রসন্ন হয়েছিল। মেঘশূন্য আকাশ, তার মানে ভাদ্র মাসে তো বৃষ্টি এখন হয়। আগের দিনে বৈশাখ জ্যৈষ্ঠ হচ্ছে গ্রীষ্মকাল, শ্রাবণ ভাদ্র হচ্ছে বর্ষাকাল। এখন তো কোনো ঠিক ঠিকানা নাই, এখন বর্ষাকাল একেবারে ভাদ্র মাস পেরিয়ে চলে যায়। কিছুদিন আগেও তো বৃষ্টি হলো, মহাবৃষ্টি হলো, তাই না? এগুলি হচ্ছে মানুষের পাপের ফলে। আগে দিনের বেলায় বৃষ্টি হতো না, যুধিষ্ঠির মহারাজের আমলে বৃষ্টি হতো সবসময় রাতের বেলায়। বৃষ্টিও বুঝতো মানুষ, এখন ঘুমাচ্ছে, এখন বৃষ্টি দিলে মানুষ আরামে ঘুমাতে পারবে, আর দিনের বেলায় বৃষ্টি দিলে মানুষের কাজকর্মের অসুবিধা হবে। তো এখন আর এসব কিছু নয়, এখন মানুষের পাপের ফলে ঋতু বিপর্যয় ঘটছে। নগর গ্রাম খনি ও গোচারণ ভূমির দ্বারা অলঙ্কৃত পৃথিবী তখন এক মঙ্গলময় রূপ ধারণ করেছিল। স্বচ্ছ জলে পূর্ণ হয়ে নদীগুলি প্রবাহিত হচ্ছিল, এবং হ্রদ আদি বিশাল জলাশয়গুলি পদ্ম ফুলে পূর্ণ হয়ে এক অবর্ণনীয় সৌন্দর্য ধারণ করেছিল। এখন সেরকম পদ্ম ফুল আর ফোটে না। যখন ভগবান অবতীর্ণ হয়েছিলেন, জায়গায় জায়গায় যত হ্রদ ছিল, সব হ্রদের মধ্যে পদ্ম ফুল সুগন্ধ বিকীর্ণ করছিল। ফুল এবং পত্রে পূর্ণ মনোহর বৃক্ষগুলিতে কোকিল আদি বিহঙ্গ এবং অলিকুল মানে ভ্রমর মধুর স্বরে গুঞ্জন করছিল। পুণ্যগন্ধবাহী সুখস্পর্শ বিশুদ্ধ বায়ু প্রবাহিত হতে লাগলো। পুণ্যগন্ধ, পাপগন্ধ। পুণ্যগন্ধ যেমন বাতাসের মধ্যে যখন অগরু চন্দনের গন্ধ পাবেন, এটা কি গন্ধ? পুণ্যগন্ধ। বাতাসের মধ্যে পদ্ম ফুলের গন্ধ, গোলাপের গন্ধ, গন্ধরাজের গন্ধ, কি গন্ধ? পুণ্যগন্ধ। আর বাতাস, বেলি ফুল, তারপর আরও আছে, যাই হোক অনেক সুগন্ধি ফুল আছে, জুঁই ফুল, এইসবের গন্ধ। ভগবান কৃষ্ণ বলেছেন পুণ্যগন্ধ পৃথিবীংশ, কৃষ্ণ বলছেন আমি হচ্ছে পৃথিবীর গন্ধ। মাটির মধ্যে কোনো বেশি গন্ধ পাবেন না, কিন্তু মাটি থেকেই হাজারো গন্ধ উৎপন্ন হচ্ছে। এমনকি আমরা যে মশলা খাই, জিরা, ধনে পাতা, কারি পাতা, সব গন্ধ কোথা থেকে আসে? মাটি থেকে। একই মাটি, একই জল, একই সূর্যের আলো, তার মধ্যে থেকে আপনি জিরার গন্ধ পাচ্ছেন, ধনের গন্ধ পাচ্ছেন, এলাচের গন্ধ পাচ্ছেন, সব মাটি থেকে আসছে, একই মাটি। তো যাই হোক, এই হচ্ছে পুণ্যগন্ধ। আর পাপগন্ধ, অনেক সময় বাতাসের মধ্যে পায়খানার গন্ধ, দুর্গন্ধ আসে না বাতাসের মধ্যে, এটা কি গন্ধ? পাপগন্ধ। গাছের মধ্যে পাপবৃক্ষ, পুণ্যবৃক্ষ। পাপবৃক্ষ যে সমস্ত বৃক্ষের ফলের মধ্যে বিষ আছে, এবং কিছু কিছু ফল ফুল আছে যেগুলি খুব দুর্গন্ধযুক্ত। আমি জানি সরস্বতী পূজার সময় একটা ফুল পাওয়া যায় বনের মধ্যে, খুব দুর্গন্ধ ফুলের মধ্যে। ফুলটার নামটা আমি ভুলে গেছি, আমাদের দেশে এটা আমরা সরস্বতী পূজার সময় বন থেকে নিয়ে আসতাম। পলাশ জাতীয়, নির্গন্ধ এবং কিংসুকা, সংস্কৃতে বলে কিংসুক ফুল। নির্গন্ধা, কোনো গন্ধ নাই, আর বাজে গন্ধ। তো যাই হোক, এগুলি হচ্ছে পাপবৃক্ষ, দুর্গন্ধযুক্ত ফুল আর বিষাক্ত ফল তৈরি করে। যে মাকাল ফল, পাপবৃক্ষ। আরও ফল আছে কি যেগুলি খেলে মানুষ মরে যায়, বিষাক্ত ফল, ধুতুরা। এগুলি যদিও বলে মহাদেবের প্রিয়, কিন্তু এগুলি মানুষ খেলে তো মানুষ। আমি একবার আমার গ্রামে এক বাড়িতে এক ডাক্তার এসছে, মানে কবিরাজি ডাক্তার, ভালো না, হাতুড়ে ডাক্তার, বোঝেন তো, হাতুড়ে ডাক্তার। তো এদের গায়ে, সব বাড়ির সবার গায়ে হয়ে গেছে চর্মরোগ। তো উনি হচ্ছে হাতুড়ে ডাক্তার, বলছে আপনারা ধুতরা খাইয়ে দেবেন।
চর্মরোগ ভালো হয়ে যাবে। আর ওরা তো বুঝতে পারেনি, ওনারা সব ধুতরা বেটে সবাই মিলে বাড়িতে 6 জনের মতো লোক সবাই খেয়েছে, খেয়ে 6-7 দিন ঘুমিয়েছিল। 6-7 দিন পরে আমরা খোঁজ খবর নিচ্ছিলাম যে কী ব্যাপার, এ বাড়িতে দরজা বন্ধ, 6-7 দিন হয়ে গেল, মানুষ কি বেঁচে আছে না মরে গেছে। খোঁজ খবর নিয়ে জানা গেল ওরা কবিরাজের কথায় ধুতরা খেয়ে একেবারে অজ্ঞান হয়ে 6-7 দিন ছিল। মরেনি, মরেনি, কিন্তু ওরা 6-7 দিন গড়াগড়ি যাচ্ছিল, বুঝেছেন? এগুলি পাপ বৃক্ষ। তাহলে কৃষ্ণ যখন জগতে অবতীর্ণ হবেন তখন কি বৃক্ষের সংখ্যা বেড়েছিল? পুণ্য বৃক্ষ, কোকিলাদি পাখি এবং অলিকুল মানে ভ্রমর, তারা খুব সুন্দর মধুর গুঞ্জন করছিল। পুণ্য গন্ধবাহী শোকস্পর্শ বিশুদ্ধ বায়ু প্রবাহিত হতে লাগলো। যাজ্ঞিক ব্রাহ্মণেরা যখন তাদের যজ্ঞাগ্নি প্রজ্বলিত করলেন তখন সেই অগ্নি বায়ুর দ্বারা বিচলিত না হয়ে স্থিরভাবে জ্বলতে লাগলো। আগুন, বাতাস বইলে আগুন তো ঠিক মতো যজ্ঞের আগুন জ্বালানো কঠিন, কিন্তু কৃষ্ণ আসার আগে যজ্ঞের আগুনও সুন্দরভাবে জ্বলছিল, বাতাস ডিস্টার্ব করছিল না। সবই কৃষ্ণের কৃপা। প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক সম্পদ সবই তো কৃষ্ণের দান। এগুলি তো কোনো বৈজ্ঞানিকরা বানায় না, তাই না? প্রাকৃতিক সম্পদ। একবার হায়দ্রাবাদে প্রভুপাদ ছিলেন, তখন হায়দ্রাবাদে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল না। তখন কিছু দুষ্ট লোক প্রভুপাদের সঙ্গে দেখা করলেন। প্রভুপাদের সঙ্গে দেখা করে বললেন, ইসকনের কোটি কোটি টাকা, ইসকনের কোটি কোটি টাকা, এখন বৃষ্টি হচ্ছে না, মানুষ অনাহারে চিৎকার করছে, আপনি তো ইসকনের প্রতিষ্ঠাতা, আপনি কয়েক কোটি টাকা দান করুন যাতে আমরা দরিদ্র লোককে খাওয়াতে পারি। তখন প্রভুপাদ বললেন যে হ্যাঁ, আমি যদি টাকা দিই বৃষ্টি আসবে? প্রভুপাদ টু দা পয়েন্ট কথা, বৃষ্টি আসবে, আর বৃষ্টি যদি না আসে খাওয়ার সমস্যা তো থাকবেই। বৃষ্টি আসবে কিনা বলুন। না, বৃষ্টি তো কোনো গ্যারান্টি নাই, বৃষ্টির কোনো গ্যারান্টি নাই। প্রভুপাদ বললেন, আগামীকাল আমরা একটা নগর সংকীর্তন করব, দেখি বৃষ্টি আসে কিনা। বলে, আরে কত নগর সংকীর্তন হয়ে গেছে। প্রভুপাদ বলেন, সবাইকে নিমন্ত্রণ করে দিন, আমরা একটা বড় নগর সংকীর্তন করব। তখন হায়দ্রাবাদে যত হিন্দু ছিল সব হিন্দুরা যখন খবর পেল, পত্রিকায় দেওয়া হলো যে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ হায়দ্রাবাদে নগর সংকীর্তন করবেন, তাতে নাকি বৃষ্টি হতে পারে। নগর সংকীর্তন শুরু হলো। নগর সংকীর্তন বিশাল ভিড় হয়েছিল, মানুষ বৃষ্টি না পেতে পেতে মানে একেবারে সবাই তখন মানে বলো না, সোজা আঙ্গুলে ঘি ওঠে না, সবাই তখন একেবারে ভক্ত হয়ে গেছিল। বৃষ্টি হচ্ছে না অনেক দিন, মানুষ না খেয়ে মরছে। তখন সবাই এসে সংকীর্তনে যোগদান করলো। আর বিশ্বাস করুন আর নাই করুন, এটা প্রভুপাদের জীবনীতে লেখা আছে যে মাঝপথে নগর সংকীর্তন কিছুটা যেতে না যেতেই এমন বৃষ্টি আসলো যে নগর সংকীর্তন থেকে সবাই পালাবার চেষ্টা করছে। একেবারে জামা ভিজে, ধুতি ভিজে চপচপ হয়ে গেল, বলে বন্যার মতো হয়ে গেল বৃষ্টি। তাইলে প্রভুপাদ কি ধরনের ভক্ত ছিলেন! আমরা নগর সংকীর্তন করলে হয়তো অতটুকু হবে না, প্রভুপাদের মতো শুদ্ধ ভক্ত তিনি নগর সংকীর্তন করেছেন। কৃষ্ণ সঙ্গে সঙ্গে ইন্দ্রকে ইঙ্গিত দিয়েছেন, দাও বৃষ্টি, চাপিয়ে বৃষ্টি দাও। এই হচ্ছে পর্জন্যাদ, যজ্ঞাদ ভবতি পর্জন্য, পর্জন্যাদ অন্ন সম্ভব। যজ্ঞাদ ভবতি পর্জন্য, যজ্ঞ কর্ম সমুদ্ভব। অন্নাদ ভবন্তি, অন্নাদ ভবন্তি ভূতানি, পর্জন্যাদ অন্ন সম্ভব। যজ্ঞাদ ভবতি পর্জন্য, যজ্ঞ কর্ম সমুদ্ভব। অন্নাদ ভবন্তি ভূতানি, একদম সাইন্টিফিক কথাবার্তা। অন্ন খেলে ভালো, অন্ন, অন্ন বলতে শুধু ভাত না, অন্ন বলতে যে কোনো খাদ্যকে সংস্কৃতে বলা হয় অন্ন। তবে হ্যাঁ, কিছু কিছু খাদ্যকে যেমন যেগুলো একাদশীতে আমরা খাই সেগুলিকে অন্ন বলা হয় না, কিন্তু পঞ্চ অন্ন, যেটা মানে যেটা একাদশী ছাড়া আমরা যেগুলি খাই, যে একাদশীতে যেগুলি বর্জন করি, পঞ্চশস্য, এগুলিকে অন্ন নামে আয়ুর্বেদে বলা হয়েছে। তো যাই হোক, তো এগুলি তো মানুষ বানায়নি,
মানুষ বানানো। আইনস্টাইন বানিয়েছে? এই যে গোবিন্দভোগ চাল আইনস্টাইন বানিয়েছে না নিউটন বানিয়েছে? কি মনে হয় কে বানিয়েছে? হ্যাঁ, ভগবান বানিয়েছে। হ্যাঁ, হিমসাগর আম এটা কি কোন বৈজ্ঞানিক বানিয়েছে বলুন? সব ভগবানের দান, ভগবানের দান। হ্যাঁ, তো মানুষ যদি ভগবানের পথে চলে, ঠিকমতো বৃষ্টি হবে, অন্নাদ ভবন্তি ভূতানি, ঠিকমতো খাবার উৎপন্ন হবে, ফসল উৎপন্ন হবে, মানুষ খেয়ে পুষ্টি পাবে। আপনি যত বড় নোবেল পুরস্কার বিজয়ী হন না কেন, বাজার থেকে চালটা কিনতে হবে, তাই না? চালটা কিনতে হবে, ঘিটা কিনতে হবে, মাখনটা কিনতে হবে। যত বড় বৈজ্ঞানিকই হন না কেন, খাদ্যের জন্য আপনাকে ভগবানের উপর নির্ভর করতে হবেই। ভগবান যদি মনে করেন বেশি না 6 মাস মানুষকে খাদ্য দেব না, 6 মাসের মধ্যে পৃথিবী ছারখার হয়ে যাবে, 6 মাসের মধ্যে একটা মানুষও পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আমরা তো ভগবানের কৃপার উপর বেঁচে আছি, কিন্তু আমরা এমনই অকৃতজ্ঞ, ভগবানের দেওয়া সমস্ত কৃপা আমরা গ্রহণ করছি। হ্যাঁ, যে অক্সিজেন সিলিন্ডার, আমরা একজন মন্দিরে ভক্ত অসুস্থ হয়েছে, হ্যাঁ, ওদের এক একটা সিলিন্ডারের কি দাম। আর আমরা কেউ যদি 80 বছর বেঁচে থাকে, সে 80 বছর ধরে অক্সিজেন পায় কি না? পায়। কে দেয়? কৃষ্ণ দেয়, কৃষ্ণ দেয়। একটা গল্প শুনেছিলাম যে একজন লোক হাসপাতালে, ধনী লোক, হাসপাতালে অসুস্থ হয়েছে। তো অসুস্থ অবস্থায় তাকে ওই 5-6খানা অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছিল। তখন তাকে যখন ছুটি দেওয়া হবে, তাকে একটা বিল দেওয়া হলো, কয়েক লক্ষ টাকার বিল। তো সে দেখলো অক্সিজেন বিল এসছে বেশ অনেক বড়, অনেক অনেক টাকার বিল, অক্সিজেন বিল। তখন তিনি কাঁদতে লাগলেন, সেই ব্যক্তিটি কাঁদতে লাগলেন। ডাক্তার জিজ্ঞেস করছেন, আপনি তো কোটিপতি, আপনি কাঁদছেন কেন? আমি বিলের জন্য কাঁদছি না, আমি কাঁদছি যে আজীবন কৃষ্ণের কাছ থেকে কত অক্সিজেন নিলাম, 1 পয়সা তো বিল দিলাম না, আর এখানে হাসপাতালে কয়েক সপ্তাহের মধ্যে আমার অক্সিজেনের বিল কত চলে আসলো। তার মানে কৃষ্ণ যে আমাকে কত অক্সিজেন দিচ্ছে, আমি তো এটা মনেই করি না, মনেই রাখি না। এই জন্য আমার কান্না পাচ্ছে যে ভগবান কৃপা করে কত কিছু দিচ্ছে আমাদেরকে, অক্সিজেন দিচ্ছে শ্বাস নেওয়ার জন্য, বেঁচে থাকার জন্য, ফল মূল, দুধ, বিভিন্ন রকমের শস্য, এক এক দেশে এক এক রকম খাবার। বিদেশে যান, বলছে সেই দেশের খাবারগুলি সেই দেশের জলবায়ুর পক্ষে উপযুক্ত। ভারতবর্ষে দেখবেন যখন গরম পড়বে তখন আপনি বাজারে পাবেন টক জাতীয় খাবার বেশি পাবেন, যখন গরম পড়বে। আর যখন শীত পড়বে বাজারে দেখবেন টক জাতীয় খাবার কম। সেই সমস্ত খাবার উৎপন্ন হয় যেগুলি খেলে শরীর গরম হয়। বুঝেছেন? ভগবান চিন্তা করে করে খাবার উৎপাদন করছেন, কখন কি ধরনের খাবার, কোন দেশে কি ধরনের খাবার। আমাদের বেঙ্গলে আমরা অন্ন খাই না, ভাত। সাউথ ইন্ডিয়াতে ওরা খায় ধোসা, ইডলি, এইসব। তেঁতুল খুব খায়। কারণটা জানেন? ওইখানে উৎপাদনও বেশি হয়, তেঁতুলের উৎপাদনও বেশি হয়। কারণটা ওইখানে যে গরম, সাউথ ইন্ডিয়া হচ্ছে গরমের দেশ, খুব গরম হয়। তো সেখানে যদি আপনি টক দই, টক তেঁতুল না খান না, আপনি অসুস্থ হয়ে পড়বেন। আবার বেঙ্গলে জায়গাটা এরকম, এখানে আপনাকে অন্ন খেতে হবে, মিষ্টি খেতে হবে কম বেশি, না হলে আপনার শরীর অসুস্থ হতে পারে। ভগবান জানেন কোন এলাকায় কী ধরনের খাদ্য উৎপাদন করতে হবে, কোন ঋতুতে কী ধরনের খাদ্য উৎপাদন করতে হবে, ভগবান জানেন। কিন্তু কলিযুগের শেষে মানুষ এইসব পাবে না। যে দোকানে গেলে ময়দা পাবেন না, আটা পাবেন না, দোকানে গেলে চিনি পাবেন না, গুড় পাবেন না। আসছে দিন, আসছে, আজ থেকে 10,000 বছর পরে শুরু হবে ঘোর কলি। তখন মানুষের খাদ্য হবে মাংস। আবার মা তার নিজের বাচ্চাকে কেটে খেয়ে ফেলবে। কলিযুগের আজ থেকে 10,000 বছর পরে শুরু হবে ঘোর কলি। মা তার নিজের বাচ্চাকে কেটে খেয়ে ফেলবে। কি করবে? খাবার পাওয়া যাচ্ছে না, খাবার পাওয়া যাচ্ছে না। বাজারে পয়সা দিয়েও খাবার পাওয়া যাবে না। অষ্টি বলকলা বলছে আম পাবেন, আমের মধ্যে বাকল থাকবে আর আটি থাকবে, কিন্তু ভেতরে কোনো রস থাকবে না। এইসব বর্ণনা ভাগবতের 12 স্কন্ধে আপনারা পাবেন। আপনারা তো ভাগবত কমপ্লিট করবেন, আপনারা লক্ষ্য রাখবেন ভাগবতের 12 স্কন্ধে কলিযুগের বর্ণনা, ভয়ঙ্কর বর্ণনা।
কিভাবে মানুষ পাপের ফলে মানুষ যত মাংস করবে না, ততই দেখা যাবে শেষ দিকে আর ময়দা গুড় এসব পাওয়া যাবে না, তখন শুধু মাংসই পাওয়া যাবে। মাংস যখন কমে আসবে তখন মানুষের মাংস মানুষ খাবে, দিন আসছে। এমনকি পিতামাতা সন্তানকে কেটে খেয়ে ফেলবে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে। এসব কথা আমাদের বিভিন্ন শাস্ত্রে, শুধু ভাগবতে নয়, বিভিন্ন শাস্ত্রে আসে। তখন মানুষ তবু বুঝতে পারবে না যে ভগবানের কৃপা ছাড়া কিছু হয় না। এত সব দুরবস্থার মধ্যেও অনাবৃষ্ট বিনংসন্তি দুর্ভিক্ষা করপীড়িতা, বৃষ্টি হবে না, দুর্ভিক্ষ হবে। দুর্ভিক্ষ মানে মানুষ ভিক্ষাও পাবে না। তখনও মানুষ বুঝতে পারবে না পাপের ফলে যে ভগবানের কৃপা ছাড়া কিছু হয় না। এখনো সময় আছে যারা বুঝতে পারে যে সবই ভগবানের কৃপা। যেমন এখানে ভগবান অবতীর্ণ হবেন, সেটা দেখেই সমস্ত পরিবেশ একেবারে সমস্ত ফলে ফুলে ভরে উঠল। পুণ্যগন্ধবাহী সুখস্পর্শ বিশুদ্ধ বায়ু প্রবাহিত হতে লাগলো। যাজ্ঞিক ব্রাহ্মণেরা যখন তাদের যজ্ঞাগ্নি প্রজ্বলিত করলেন, তখন সেই অগ্নি বায়ুর দ্বারা বিচলিত না হয়ে স্থিরভাবে চলতে লাগলো। এইভাবে যখন জন্মরহিত ভগবান, এটা নিয়ে অনেক যারা সনাতন ধর্মের মানুষ নয় তারা আপত্তি করে, আপনাদের ভগবান জন্মায়, কিন্তু এখানে বলা হচ্ছে জন্মরহিত ভগবান। কারণ ভগবান থাকেন গোলকে, গোলকে তার জন্ম নাই। তাহলে এখানে যে তিনি দেবকীর সন্তান হয়ে জন্মান, যশোদা মায়ের সন্তান হয়ে জন্মান, এটা কি? আচ্ছা, আপনি কয়জন মায়ের সন্তান হয়ে জন্মেছেন? একজন। কৃষ্ণ কি করে দুই মায়ের সন্তান হয়ে জন্মায়? বলুন, কৃষ্ণ কিভাবে দুই মায়ের সন্তান হয়ে জন্মায়? একজন কি করে দুই মায়ের সন্তান হয়ে জন্মায়? শুধু কি দুই মা? ব্রহ্ম বিমোহন লীলায় বর্ণিত আছে, বৃন্দাবনের যত বয়স্কা গোপী ছিল সবাই কৃষ্ণকে 1 বছর সন্তান রূপে পেয়েছিলেন। সে বিরাট কাহিনী। সব গোপীরাই কৃষ্ণকে 1 বছর সন্তান রূপে পেয়েছিলেন। তাহলে একজন শিশু কি করে 10 জনের সন্তান হয়? তাহলে এখানে এই শ্লোকে বলা হচ্ছে কৃষ্ণ জন্মরহিত, তার কোনো জন্ম নেই। তাহলে জন্মটা যে আমরা দেখি, কংস তো পরপর কয়টা সন্তানকে হত্যা করেছিলেন? 6টা। তারপরে আসবে সপ্তম সন্তান। সে তো সপ্তম সন্তান কে ছিল? বলরাম। বলরাম তো ট্রান্সফার হয়ে চলে গেল দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে। তারপরে অষ্টম সন্তান কি এলো? কৃষ্ণ। যখন সপ্তম সন্তান, যখন কংস যখন খবর পেলেন সপ্তম সন্তান গর্ভপাত হয়ে গেছে, কংস তখন অট্টহাসি করেছিলেন, অট্টহাসি, আমার ভয়ে 6টা সন্তানকে তো মেরে ফেলেছি, এবার আমার ভয়ে সপ্তম সন্তান জন্ম নেওয়ার আগেই কত 2 মাস না 3 মাসে গর্ভপাত হয়ে মানে মৃত শিশু জন্ম নিয়েছে। ওই সব দূতরা গিয়ে খবর দিল যে মৃত শিশু একটা জন্মে, আমরা ফেলে দিয়েছি, শিশু না রক্ত ভাণ্ড, আমরা ফেলে দিয়েছি। কংস অট্টহাসি, অট্টহাসি, আমার ভয়ে সপ্তম সন্তান আমি আছাড় দেব জেনে আগে ভাগেই গর্ভেই মরে গেছে। এবার কে আসবে? অষ্টম। অষ্টম মানেই কংসের প্রচণ্ড ভয়। তার একটা সিঁড়ি ছিল, 8টা সিঁড়ি। কংস যখন সিঁড়িতে উঠতেন গুনতেন, 1 নম্বর সিঁড়ি, 2 নম্বর সিঁড়ি, 3 নম্বর সিঁড়ি, গুনতে গুনতে যখন 8 নম্বর সিঁড়িটা গুনতেন ভয় পেয়ে যেতেন। কেন ভয় পেতেন? কারণ 8 নম্বর সন্তান আমাকে, দেবকীর 8 নম্বর সন্তান আমাকে মারবে। তারপরে কেউ যদি একটা মালা গাঁথত, সেখানে যদি 8টা ফুল থাকতো, কংস ভয় পেয়ে যেতেন। এটা 8টা নয়, এটা 9টা 10টা ফুল করা, মানে এটা 8টা করে হয়তো হাতে বাঁধার জন্য একটা মালা করেছে, কংস সেটা গ্রহণ করতেন না। অষ্টম ফুল মানেই ভয়ঙ্কর কৃষ্ণ। এইভাবে ভয় পেতেন অষ্টম সন্তান তাকে হত্যা করবে। তো এখন যেটা ভবিষ্যৎবাণী হয়েছে সেই অনুসারে অষ্টম সন্তান হবে, এই ভাবনায় কংস কিন্তু অনেক ব্যবস্থা নিয়েছিলেন। বিভিন্ন গোস্বামীরা বলেন যে যখন অষ্টম সন্তান মানে সপ্তম সন্তান জন্ম হয়ে গেছে, তখন কংস
বসুদেবকে বললেন তুমি থাকো এই ঘরে, আর দেবকীকে বললেন তুমি থাকো এই ঘরে, যাতে সন্তান না আসে, অষ্টম সন্তান যাতে জন্ম না হয়। দুই ঘরে দুইজনকে রেখে দিলেন। হ্যাঁ, তো প্রথমে কৃষ্ণ এসেছিলেন বসুদেবের হৃদয়ে। বসুদেব খুব আনন্দ পাচ্ছেন, তিনি বুঝতে পারছেন এবং তার অন্তর্দৃষ্টিতে তিনি কৃষ্ণকে দেখতে পাচ্ছেন যে কৃষ্ণ আমার হৃদয়ে এসেছে। তখন বসুদেব আরেক ঘরে আর দেবকী আরেক ঘরে। তখন দেখলেন কৃষ্ণ তার হৃদয় থেকে বেরিয়ে আরেক ঘরে চলে যাচ্ছে যেখানে দেবকী আছে। সেখানে গিয়ে ঢুকলেন দেবকীর হৃদয়ে। দেবকীও আনন্দে আহ্লাদে আটখানা আনন্দ পাচ্ছেন। তখন দেবকীর হৃদয় থেকে চলে গেলেন দেবকীর গর্ভে। দেবকীর গর্ভ থেকে কিন্তু রক্তপাত হয়নি। যখন সন্তান জন্মায় তখন কি রক্তপাত হয় না? রক্তপাত হয়, কিন্তু দেবকীর গর্ভ থেকে এক ফোঁটা রক্ত নির্গত হয়নি, এক ফোঁটা রক্ত নির্গত হয়নি। একদম হলুদ রঙের ধুতি পরে চতুর্ভুজ নারায়ণ, তার গলায় সোনার অলঙ্কার, মণিমুক্তার অলঙ্কার, মাথায় মুকুট, তিনি এসে দেবকীর সামনে দাঁড়ালেন। এবং কৃষ্ণের কৃপায় বসুদেব আবার কীভাবে, কৃষ্ণের কৃপায় সব সম্ভব, ওই ঘর থেকে দেবকীর ঘরে চলে আসলেন। এসে দেখছেন চতুর্ভুজ নারায়ণ দাঁড়িয়ে আছেন। যখন দুজনে বুঝতে পারলেন উনি ভগবান, উনি অবতীর্ণ হয়েছেন কংসকে হত্যা করার জন্য, তখন দুজনে মিলে অনেকক্ষণ প্রার্থনা করলেন। প্রার্থনা করার পরে তাদের তো বাৎসল্য রস প্রধান। তখন বললেন, হে কৃষ্ণ, তুমি দয়া করে শিশুর রূপ ধারণ করো। হে নারায়ণ, তুমি দয়া করে শিশুর রূপ ধারণ করো। তখন চতুর্ভুজ থেকে হয়ে গেল দ্বিভুজ। যেই দ্বিভুজ হয়ে গেল, বসুদেব সব ভুলে গেলেন, দেবকী সব ভুলে গেলেন যে এক্ষুনি তো কংস আসবে, এক্ষুনি তো এই সন্তানকে মেরে ফেলবে। দেখুন, একটু আগে দেখলো নারায়ণ রূপে এবং ভগবান রূপে প্রার্থনা করলো, কিন্তু যেই শিশুরূপ ধারণ করলো তখনও পোশাক, তখনও অলঙ্কার, তখনও মাথায় ময়ূর পাখা। আচ্ছা, আমরা যখন জন্মাই আমরা কি পোশাক নিয়ে জন্মাই নাকি? তখনও বসুদেব বিভ্রান্ত হয়ে গেলেন যে এখন তো কংস আসবে। দেবকী বলছে, না না, আমার এই সন্তানকে মারতে দেবো না। তখন সেই শিশু বলতে লাগলেন, কারণ আরেকজন তপস্যা করে রেখেছে পূর্বজন্মে, সেই যশোদা আর নন্দ মহারাজ, তাদেরও তপস্যা ছিল, এবং বসুদেব আর দেবকীর তাদেরও তপস্যা ছিল। তো কৃষ্ণ কয়জন ভক্তকে তার তপস্যা অনুসারে তিনি বর দিচ্ছেন। তো দেবকীকে বর দিয়েছেন, কারণ তিনি জন্ম হয়েছেন দেবকীর গর্ভ থেকেই, যদিও সেটা জন্ম নয়, কারণ জন্ম মানে রক্ত মাংস নিয়ে জন্ম, কিন্তু কৃষ্ণ সেরকম জন্ম হয়নি। হৃদয় থেকে দেবকীর গর্ভ থেকে বাইরে চলে একেবারে চতুর্ভুজ হয়ে দাঁড়িয়েছিলেন। সেটা জন্ম নয়, সেটা যারা বুঝতে পারে, যারা ভক্ত, তারা জানে এটা জন্ম নয়, এটা জন্মের নাটক। এই জন্য বলা হয় লীলা, লীলা মানেই নাটক। তো এইভাবে যখন কৃষ্ণ দাঁড়িয়েছিলেন, তখন বসুদেব যখন বললেন যে তোমাকে তো এখন কংস মারতে আসবে, খবর চলে যাবে, সেদিন এমনই কৃষ্ণের কৃপা, সব দারোয়ানরা নাক ডেকে ঘুমাচ্ছে, ঝড় বৃষ্টি অন্ধকার লোডশেডিং, জানি না তখন কিভাবে তারা আলোক জ্বালাতো, সব নাক ডেকে ঘুমাচ্ছে। কংসের জেলখানায় ছিল 7খানা গেট, 7খানা না 8খানা গেট ছিল। তখন সেই কৃষ্ণ কথা বলছেন, সুস্পষ্ট ভাষায় কথা বলছেন যে তুমি কোনো চিন্তা করো না, আমাকে গোকুলে রেখে আসো। কারণ মনের ভাবটা হলো গোকুলে যশোদানন্দ মহারাজ তারা তপস্যা করেছে, তাদেরও তো এই বাৎসল্য প্রেম দিতে হবে, তো তুমি আমাকে গোকুলে রেখে আসো। বসুদেব বলছেন, এই ঝড় বৃষ্টির মধ্যে তোমাকে কি করে নিয়ে যাব? তো কোনো চিন্তা নেই, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে 8খানা গেট না 7খানা গেট, সব তালা দেওয়া, বড় বড় তালা দেওয়া, আর প্রত্যেক গেটের মধ্যে 2-4 জন করে দারোয়ান। কৃষ্ণ বললেন, কোনো চিন্তা নেই, দেখো গেটগুলি খোলা, 7খানা না 8খানা গেট সব একেবারে দরাজ খোলা, সম্পূর্ণ খোলা। আচ্ছা, কে খুলে দিল? ভগবানকে যেতে হয়নি, যে গিয়ে হাতে খুলেছে তার ইচ্ছাময়ের ইচ্ছায় দরজা খুলে গেল। তখন কংস ভাবছে দারোয়ানগুলি তো দরজায় বসে আছে, প্রত্যেক দরজায় 2-4 জন করে দারোয়ান,
এক একটা সিংহের মতো তাদের বডির সাইজ। কিন্তু কৃষ্ণ বললেন কোনো ভয় নেই, এগিয়ে যাও। যখন যাচ্ছে এদের নাক ডাকা শুনে কংস আমাদের বসুদেব, হ্যাঁ, দারোয়ানরা করে নাক ডাকছে, বুঝেছেন? নাক ডাকা শুনে বসুদেব তো ভাবলেন বাবা রে বাবা, কি ঘুম রে বাবা, কি ঘুম। নিদ্রা দেবী যা, নিদ্রা দেবীও কৃষ্ণ দাসী, তিনিও একেবারে ঠাসিয়ে ঘুম দিয়েছেন, ঘুমা। আর ঘুম কি 1 ঘন্টার ঘুম? বসুদেব নন্দগাঁও গেলেন, কৃষ্ণকে সেখানে রেখে, একটা কন্যা হয়েছিল, যশোদার একটা কন্যা হয়েছিল, সেই কন্যাকে সঙ্গে করে নিয়ে চলে আসলেন। হ্যাঁ, তো যেতে আসতে আমরা জানি মথুরা থেকে এখনো মথুরা থেকে বৃন্দাবন যেতে এখনো কত ঘন্টা লাগে প্রভু? হ্যাঁ, 3-4 ঘন্টা তো লাগেই, খুব লম্বা রাস্তা। হ্যাঁ, তো সেখানে গেলেন পায়ে হেঁটে, আসলেন পায়ে হেঁটে, তাও আবার যমুনা নদী, বৃষ্টিতে যমুনা নদী ফ্লাড হয়ে গেছে, যেতে পারছে না। বসুদেব দাঁড়ালেন, দাঁড়িয়ে দেখছে একটা শিয়াল হাঁটু জলে যমুনা পার হয়ে যাচ্ছে। এই সিমটমগুলিও কৃষ্ণ সৃষ্টি করেন যাতে বসুদেব ভয় না পায়। একটা শিয়াল যমুনা পার হয়ে চলে যাচ্ছে, পায়ে হাঁটু জল, শিয়ালের হাঁটু জল। তখন বসুদেব ভাবলেন শিয়ালের যদি হাঁটু জল হয় তো আমার তো আরো সুবিধা। হ্যাঁ, তো জলে নামলেন, দেখছেন না কোমর জল, কোনো অসুবিধা নেই। কিন্তু যমুনার ইচ্ছা হলো কৃষ্ণের চরণ স্পর্শ করবেন। তখন কৃষ্ণ লাফ দিয়ে পড়ে গেলেন যমুনায়। আরে নবজাত সন্তান, এখনো ঠিক মতো হাঁটতে শিখিনি, হামাগুড়ি দিতে শিখিনি। আর হামাগুড়ি দিতে শিখলেও জলে পড়লে বাঁচে না। তখন বসুদেব তো প্রাণের মানে একেবারে যেন প্রাণ চলে গেল। তিনি খুঁজতে লাগলেন। হ্যাঁ, হায় হায় ভগবান বাঁচাও, নারায়ণ বাঁচাও। আরে নারায়ণ তোমার সঙ্গে। তো হঠাৎ করে দেখে একেবারে উজ্জ্বল জ্যোতির্ময় কৃষ্ণ ভেসে উঠেছে। তখন বসুদেব তাড়াতাড়ি কৃষ্ণকে তুলে আবার টুকরিতে নিলেন। একজন মুসলমান আমাকে বলছে, আপনাদের ভগবান বড়ই ছোট, তাকে টুকরিতে করে নেওয়া যায়, আমাদের ভগবান বিশাল, তাকে টুকরিতে জায়গা দেওয়া যায় না। আমি আবার উত্তর দিলাম, কমেন্ট বক্সে উত্তর দিলাম যে আমাদের ভগবান সর্বশক্তিমান, তিনি একটা বোতলের ভিতরেও প্রবেশ করতে সক্ষম। হ্যাঁ, আর যারা সর্বশক্তিমান নয় তারা অক্ষম। আমি 60 সেকেন্ডের ভিডিও পাবেন আমার ইয়েতে, এটাকে বলে শর্টস বা রিল বলা হয়, ফেসবুকে রিল আর ইউটিউবে বলে শর্টস। তো আমি ছেড়েছি এটা, এরপরে উত্তর এখন অব্দি আসেনি। আমি বলেছি আমাদের ভগবান বোতলের মধ্যেও প্রবেশ করতে পারে, সর্বশক্তিমান, তিনি বোতলের মধ্যেও প্রবেশ করতে পারে। আবার একজন হিন্দু উত্তর দিয়েছে যে আমাদের ভগবান অনুপরমাণুর মধ্যেও প্রবেশ করতে পারে। অনুরণীয়ান মহত মহিয়ান, স্মলার দেন দ্য স্মলেস্ট, বিগার দেন দ্য বিগেস্ট। এই হচ্ছে সনাতন ধর্মের ভগবান। তো যাই হোক, তো লোকে বুঝতে পারে না যে কৃষ্ণ টুকরিতে করে কি করে ভগবান, তিনি টুকরিতে কি করে জায়গা হয়ে গেল। বিশ্বরূপ যখন দেখিয়েছিলেন অর্জুনকে, সেটা বিশাল আকার, আবার বসুদেবের কাছে টুকরিতেই জায়গা হয়ে গেল। বসুদেব নিয়ে গেলেন বৃন্দাবনে তাকে। তখনও বৃন্দাবনে আবার সবাই নাক ডেকে ঘুমাচ্ছে। সব কে করাচ্ছে এগুলি? ভগবান করাচ্ছে। তো বৃন্দাবনে গিয়ে দেখলেন সবাই নাক ডেকে ঘুমাচ্ছে। এবং আসল ঘটনাটা রূপ গোস্বামী লিখেছেন, যখন যশোদা মায়ের সতিকা ঘরে বসুদেব প্রবেশ করলেন, দেখলেন 2টো সন্তান, একটা কৃষ্ণ আর একটা যোগমায়া। তো দৈববাণী অনুসারে, দৈববাণী, তোমার কৃষ্ণকে তুমি ছেড়ে দাও। তখন বসুদেব নিজের কৃষ্ণকে ছেড়ে দিলেন, তার কৃষ্ণ গিয়ে যশোদার কৃষ্ণের ভিতরে ঢুকে গেল। বসুদেবের কৃষ্ণ কার কৃষ্ণের ভিতরে ঢুকলো? যশোদার কৃষ্ণের ভিতরে ঢুকে গেল। যে বলে না ওই নন্দ তনুজ, তনুজ মানে কি আপনি সংস্কৃত জানেন? তনুজ, তনু মানে দেহ, জ মানে জন্ম। তাইলে তনুজ, ওই নন্দ তনুজ। মহাপ্রভু কি না বুঝে লেগেছেন যে হে নন্দ মহারাজের দেহ থেকে যার জন্ম হয়েছে, ওই নন্দ তনুজ, নন্দ মহারাজের দেহ থেকে যার জন্ম হয়েছে। তো সবাই বলে তো জন্ম হয়েছে বসুদেবের দেহ থেকে, মথুরায় জেলখানাতে। না, একই সঙ্গে 2 জায়গায় জন্ম হয়েছে।
হ্যাঁ, আদি কৃষ্ণ কোথায় জন্ম নিয়েছে? বৃন্দাবনে। তখন বসুদেব দেখলেন এখানে কৃষ্ণ জন্ম নিয়েছে, আবার এখানে যোগমায়া জন্ম নিয়েছে। তখন বসুদেব তিনি দৈববাণী অনুসারে তার বসুদেব কৃষ্ণের 60 কলা আর নন্দ মহারাজের কৃষ্ণের 64 কলা। তো বসুদেব কৃষ্ণ যখন এখানে মাটিতে রাখলেন, বসুদেব কৃষ্ণ এক লাফে গিয়ে নন্দ মহারাজের কৃষ্ণের ভিতরে মিশে গেল। তো হয়ে গেল কয়জন কৃষ্ণ? একজন কৃষ্ণ। তখন দৈববাণী অনুসারে ওই কন্যা সন্তানকে ফিরে নিয়ে একেবারে আবার মথুরায় ফিরে এলেন বসুদেব। ফিরে এসে কন্যা সন্তানকে দেবকীর কাছে দিলেন। তখন দেবকীর জানেন আমার পুত্র সন্তান হয়েছিল, কন্যা সন্তান এটা যশোদার সন্তান, এটাই রাখো। কংস যদি মারে এই কন্যাটাকেই মারবে। আচ্ছা, কংস কার পূজা করতেন? না, রাবণ পূজা করতেন শিবের, হিরণ্যকশিপু পূজা করতেন ব্রহ্মার। কংস কার পূজক ছিলেন জানতে হবে। কংস পূজা করতেন দুর্গার। তিনি ছিলেন দুর্গার উপাসক, তিনি দুর্গা ভক্ত। হ্যাঁ, এই অসুরদের মধ্যে কেউ শিব ভক্ত, কেউ দুর্গা ভক্ত, কেউ চণ্ডী ভক্ত, হ্যাঁ দেখবেন। আর হিরণ্যকশিপু ছিলেন ব্রহ্মার ভক্ত। কৃষ্ণ ভক্ত পাবেন না অসুরদের মধ্যে। তো যাই হোক, তখন কংস যখন বসুদেব ঢুকলেন কন্যা সন্তান নিয়ে, সঙ্গে সঙ্গে সবগুলি গেট নিজে নিজে লেগে গেল, নিজে নিজে তালা পড়ল, নিজে নিজে সব এই সিকিউরিটিগুলি পুলিশগুলি জেগে উঠল। তার ভিতরে শুনছে ওয়া ওয়া ওয়া, হরি অষ্টম সন্তান জন্ম হয়ে গেছে। যে আগে খবর দিতে পারবে সে কংসের কাছ থেকে বকশিস পাবে। তখন দৌড়ে গেল, সবাই গিয়ে চিৎকার করে বলছে অষ্টম সন্তান জন্ম হয়ে গেছে। তখন কংস কোনো মতে দৌড়াদৌড়ি করে পড়ি কি মরি, আমার মৃত্যু জন্ম নিয়েছে দেখি, এখন বাচ্চা আছে এখনই মেরে ফেলবো। তখন কংস গিয়ে নিজে হাতে সব গেট মানে দারোয়ানরা তো খুলে দিল, আবার ওই যে ঘরে বসুদেব দেবকী আছেন সেই ঘরে কংস গিয়ে নিজে তালা খুলে, এটা চাবি তার কাছে থাকতো, যদি দারোয়ানরা যদি বিশ্বাসঘাতকতা করে তো খুলেছে। খুলে দেখে কন্যা সন্তান। যে দেবতাগুলি পর্যন্ত বদমাইশ কংস বলছে, কারণ দেবতারা বলেছিল একটা পুত্র সন্তান জন্মাবে, দেবকীর গর্ভের অষ্টম পুত্র তোমাকে হত্যা করবে, এরকমই ভবিষ্যৎবাণী হয়েছিল। এখন দেখছি কন্যা সন্তান, তাহলে দেবতারাও ভুল করে। তো যাই হোক, কন্যা হোক আর পুত্র হোক, আমি এটাকে হত্যা করব। এখন কুলে তুলে দিলেন এক আছাড়, আর ফসকে কংসের হাত থেকে ফসকে বেরিয়ে সেই দেওয়ালের দুর্গা মূর্তি ধারণ করলো। কংস দেখে আমার আরাধ্য দেবী, আমার পূজনীয়, আমার শ্রদ্ধেয় দেবী, প্রণাম করতে শুরু করলেন। মারবেন তো দূরের কথা, আমার আরাধ্য দেবী। তখন সেই দেবী বললেন, তোমাকে যে বধ করবে তার জন্ম হয়ে গেছে, সে আছে এখন গোকুলে, তোমাকে বধিবে যে গোকুলে রয়েছে, সে গোকুলে বাড়িছে সে। হ্যাঁ, কংস মার কাছ থেকে, দুর্গা মার কাছ থেকে খবরটা পেলেন। তাহলে দুর্গা মা হচ্ছে কৃষ্ণের বোন, এখানে কৃষ্ণের বোন। হ্যাঁ, যেখানে সুভদ্রা আদি দুর্গা, কৃষ্ণের বোন। সুভদ্রাকে বলা হয় আদি দুর্গা। তো যাই হোক, এইভাবে কংস বুঝতে পারলেন যে কৃষ্ণের জন্ম হয়ে গেছে। কিন্তু এখানে বলা হচ্ছে জন্মরহিত। এতক্ষণ যে কাহিনী শুনলেন, কি মনে হয় জন্মরহিত না জন্ম আছে কৃষ্ণের? সবটাই তো নাটক, সবটাই নাটক। এখন জন্মরহিত যদি জন্মের নাটক করেন, আমার কি করার আছে? কোটিপতি যদি ভিখারির নাটক করেন, আমার কিছু করার আছে? সিনেমার আর্টিস্টরা এক একজন কোটিপতি। সাহেব বিবি গোলাম আমার ছাত্র জীবনে দেখেছিলাম, উত্তম কুমার, তিনি সেজেছিলেন গোলাম। গোলাম মানে কি? চাকর। চাকরের অভিনয় করেছিলেন, এমনিতে কিন্তু কোটিপতি, এমনিতে কোটিপতি, সেজেছেন গোলাম। তো কৃষ্ণ যদি জন্মের নাটক করে, কিছু করার নেই, তিনি সব পারেন। আমরা অন্য ধর্মের মতো বলবো না যে এটা পারে না, ওইটা পারে না, ওইটা পারে না। কৃষ্ণ সব পারেন, তিনি জন্মরহিত। হ্যাঁ, পুণ্যগন্ধবাহী সুখস্পর্শ বিশুদ্ধ বায়ু প্রবাহিত হতে লাগলো। যাজ্ঞিক ব্রাহ্মণেরা তখন তাদের যজ্ঞাগ্নি প্রজ্বলিত করলেন।
তখন সেই অগ্নি বায়ুর দ্বারা বিচলিত না হয়ে স্থিরভাবে জ্বলতে লাগলো। এইভাবে যখন জন্মরহিত ভগবান শ্রীবিষ্ণুর আবির্ভাবের সময় হলো, তখন কংস আদি অসুরদের উৎপীড়নে নিপীড়িত সাধু এবং ব্রাহ্মণেরা অন্তরে প্রসন্নতা অনুভব করল। যখন দেখলো যে কংস সাধুদের খুব অত্যাচার করছে, কিন্তু লক্ষণ দেখে সাধুরা বুঝে নিল যে ভগবান এসে গেছেন, ভগবান এসে গেছেন, তখন তারা আনন্দ পেল। হ্যাঁ, যেমন চোর ডাকাতের উৎপীড়নে মানুষ যখন ভয় পায়, পুলিশের হুইসেল শুনলে তারা আনন্দ পায়, ঠিক তেমনি তারা যখন বুঝে গেলেন, তারা তো জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিলেন, গ্রহ নক্ষত্রের গতিবিধি দেখে বুঝে গেলেন যে ভগবান এসে গেছেন, তারা আনন্দ পেলেন। তখন স্বর্গলোকে যুগপৎ দুন্দুভি বাজাতে লাগলো। স্বর্গে তখন দেবতারা দুন্দুভি নামে একটা বাদ্যযন্ত্র আছে, সেটা অনেক দেবতা মিলে বাজাতে লাগলো। সেই সমস্ত দুন্দুভির শব্দ আকাশে শুনতে পেলেন। তো তাৎপর্যটা যেহেতু বড়, আমি আর তাৎপর্যে যাচ্ছি না, আপনারা সময় পেলে পড়বেন। হ্যাঁ, দশম স্কন্ধ হচ্ছে রসের ভাণ্ডার, তো আপনারা পড়বেন। তো এখানে রাখছি, কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। হ্যাঁ, দেহটা অসুর ছিল, আসলে বলি মহারাজ ভক্ত, কৃষ্ণ ভক্ত। বলি মহারাজ কৃষ্ণ ভক্ত। তার দাদু প্রহ্লাদ মহারাজ ছিলেন পরম কৃষ্ণ ভক্ত, দাদুর রক্ত ছিল তার শরীরে, তো তিনিও ছিলেন পরম কৃষ্ণ ভক্ত। কারণ যখন বামনদেব তার কাছে জমি চাইলেন, তখন তিনি ভক্তি ভরেই জমিটা দিয়েছিলেন। এবং যখন 3 পাদ ভূমি চেয়েছিলেন, তো 1 পাদ, একটা চরণ স্বর্গলোক দখল করেছিল, আরেকটা চরণ পাতাল লোক পর্যন্ত দখল করেছিল। তখন নাভি থেকে 3য় চরণ বেরিয়ে আসলো, নাভি থেকে। তখন বামনদেব বলছিলেন যে আমার 3য় চরণ রাখার তো জায়গা নেই, তুমি তো প্রতিজ্ঞা করেছো আমাকে 3 পা ভূমি দান করবে। হ্যাঁ, 1 পাতে স্বর্গের যত গ্রহ নক্ষত্র আমার পায়ের তলায় ধুলির মতো আটকে গেছে। 2য় চরণে অতল বিতল তলাতল রসাতল পাতাল সুতল সব ধুলির মতো আমার পায়ের নিচে চলে গেছে, আর তো তোমার জায়গাই নেই, তুমি দেবে কি করে? তখন বলি মহারাজ ভাবতে লাগলেন, কি করি, জায়গা তো সব নিয়ে নিচ্ছে। বুঝে গেছেন বিষ্ণু, বুঝে গেছেন, কিন্তু মনে মনে নিজেকে ভাগ্যবান ভাবতে লাগলেন যে বিষ্ণু আমার তাকে দান গ্রহণ করেছে। তিনি ইচ্ছা করলে আমাকে চট দিয়ে সব নিয়ে নিতে পারতেন, কিন্তু তিনি কৃপা করে দান রূপে আমার কাছ থেকে ভিক্ষা করে নিয়েছেন, আমি ভাগ্যবান। তখন দেখলেন আমার মাথাটাতে বিষ্ণুর পাটা পড়েনি। তখন বললেন আমার কাছে এখনো জমি আছে, আমার কাছে এখনো জমি আছে। বামনদেব বললেন কি জমি? তখন বলি মহারাজের স্ত্রী বৃন্দাবলী, বলে মহারাজের স্ত্রী বৃন্দাবলী যে কানে কানে জিজ্ঞেস করবে তোমার আর জমি কোথায়? কেন? আমার মাথাটা, আমার মাথাটা। এটা তো কৃষ্ণের জমি, এটা তো কৃষ্ণের জমি। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আর আগে যেগুলি দিয়েছ সেগুলিও কৃষ্ণের জমি। স্বর্গ কৃষ্ণের জমি, পাতাল কৃষ্ণের জমি, তোমার দেহটাও কৃষ্ণের, তোমার মাথাটাও কৃষ্ণের, তোমার কাছে জমি নেই। তাহলে বৃন্দাবলী আরো বড় ভক্ত, বৃন্দাবলী আরো বড় ভক্ত। তখন বলি মহারাজ বললেন, হে কৃষ্ণ, আমার কাছে জমি নেই, কিন্তু আপনি যে মাথাটা রেখেছেন অবশিষ্ট, আপনার 3য় চরণ ওই মাথার মধ্যে রাখুন। তো ভক্ত না হলে এরকম কথা আসে? তো সেই 3য় চরণ মাথায় রেখে বলি মহারাজকে পাঠিয়ে দিলেন সুতলে, যেটা ছিল নরক। কিন্তু কৃষ্ণের কৃপায়, যেখানে কৃষ্ণের কৃপা সেখানে নরক স্বর্গ হয়ে যায়। ভক্ত যেখানে কৃষ্ণ, কৃষ্ণ যদি ভক্তকে নরকেও পাঠায়, সেখানে তার জন্য স্বর্গের পরিবেশ সৃষ্টি করে দেবেন কৃষ্ণ, বুঝেছেন? তো সেই সুতলটা ছিল নরক, সেই সুতলটাকে কৃষ্ণ ইন্দ্রলোকের থেকেও বেশি সুন্দর করে দিল। বলি মহারাজ তো প্রথমে একটু ভয় পাচ্ছিল যে আমাকে কৃষ্ণ নরকে পাঠাচ্ছে, কিন্তু যখন সুতলে প্রবেশ করলেন তখন দেখেন যে বিশাল আয়োজন, স্বর্গের থেকেও বেশি। হ্যাঁ, এবং বলি মহারাজ বামনদেব বললেন, আজ থেকে আমি তোমার এই রাজবাড়ির দারোয়ান। বলি মহারাজ নিজে দারোয়ান হয়ে গেছিলেন। হ্যাঁ, সরি, বামনদেব নিজে দারোয়ান হয়ে গেছিলেন। তো সেই খবর পেয়েছিলেন রাবণ, ভগবানের লীলা এত মধুর, প্রত্যেকটি শুনতে ইচ্ছা করে। সেই খবর পেয়েছিলেন রাবণ যে
বামনদেব নাকি আর এই বলি মহারাজ নাকি বিশাল রাজ্য পেয়েছে সুতলে সুতলে, হ্যাঁ, এবং সেখানে নাকি সোনার রাজবাড়ি দেখব, সেটা আমার রাজবাড়ির থেকে বড় না ছোট, হ্যাঁ, আমার রাজবাড়ি থেকে সুন্দর না কুৎসিত, আমি দেখব। আর সেটাকে আমি ওই বলি মহারাজকে একটা চর দেব, চর দিয়ে রাজ্যটা আমি নিয়ে নেব। তখন রাবণ গেলেন, রাবণ গিয়ে বলছেন, রাবণ গিয়ে দেখে একটা ছোট্ট দারোয়ান বসে আছে। ওই দারোয়ানটা কে? বামনদেব। রাবণ কিন্তু চিনতে পারেনি। রাবণ বলছে, ওখান থেকে বাক, তুমি কেন এসছো? না, আমি বলি মহারাজের রাজ্যটা আমি দখল করব। তুমি যাবে ভেতরে? আমি তো দারোয়ান, আমি তো দারোয়ান। আর দারোয়ান বাক এখান থেকে, চিনিস আমি রাবণ। তখন বামনদেব উঠে আসলেন, উঠে এসে রাবণকে একটু লাথি মারলেন। সেই লাথিতে 80 মাইল 80 মাইল রাবণের দেহটা উড়ে গেল, গিয়ে ধপাস করে মাটিতে পড়ল। হ্যাঁ, ততক্ষণ চোখে লাল নীল দেখে কিছু, কারণ তার বর ছিল, তাকে কেউ মারতে পারবে না। তো বামনদেব সেই সম্মান, ব্রহ্মার সম্মান রক্ষা করে তাকে মারেনি, তাকে লাথি মেরে 80 কিলোমিটার দূরে পাঠিয়ে দিল। তো সেখান থেকে রাবণ নমস্কার করলেন, নমস্কার নমস্কার, আমি আর ওইখানে যাব না। কৃষ্ণ যদি দারোয়ান হয়, রাবণ কেন? জগতের কোনো অসুর তার রাজ্য দখল করতে পারে না। হ্যাঁ, যুগক্ষেম বাহাম্মাহম, আমি ভক্তের সম্পত্তি, যেটার অভাব সেটা দান করি, আর যেটা আছে সেটাকে সুরক্ষা দান করি। সুরক্ষা দান না করলে আপনি কোটি টাকা পেলে কোটি টাকা ডাকাতে নিয়ে নেবে, সুরক্ষা দান করলে আপনি যাই পাবেন কৃষ্ণ সেটাকে রক্ষা করবে। এই হচ্ছে ভগবান। ঠিক আছে, আর কিছু প্রশ্ন আছে? বলো গোপীনাথ। আমরা বলো পল্লবী, প্রশ্ন আছে? পল্লবী পেছনে পেছনে। কোথায় পল্লবী? দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলো। গোপীনাথ প্রশ্ন আছে? আচ্ছা বলো। জলটা কোথায়? জলটা, জলটা আছে? জল আছে, জল আছে, জল আছে। গোপীনাথ বাবু প্রশ্ন বলুন। যত ভক্তিতে যত উন্নতি হবে, ভক্তিতে যত উন্নতি হবে, হ্যাঁ, যেমন আটলান্টিক মহাসাগর বুঝতে পারো? আটলান্টিক মহাসাগর বুঝতে পারো, কিন্তু একটা ব্যাঙ, কোয়ার ব্যাঙ, সে কি আটলান্টিক মহাসাগর বুঝতে পারে? বুঝতে পারে না। ঠিক তেমনি মানুষও ভগবানকে বুঝতে পারবে না, তবে প্রেমের কারণে ভগবান যদি কৃপা করে তখন মানুষও ভগবানকে বুঝতে পারে। তাই আমরা বলি সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কৃপা প্রমাণ, সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কৃপা প্রমাণ। কৃষ্ণের কৃপা হবে সব বুঝতে পারবে, কৃষ্ণের কৃপা হবে না কিছুই বুঝতে পারবে না। হ্যাঁ, তো ভগবান যেমন চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথের দর্শন করেছিলেন 3 দিন অজ্ঞান হয়েছিলেন, 3 দিন একটানা অজ্ঞান হয়েছিলেন। তা আমরা তো বছরের পর বছর দর্শন করে 1 মিনিট অজ্ঞান হই না। আমরা ভগবানকে বোঝার যোগ্যতা কি আমাদের আছে? কি মনে হয়? যোগ্যতা নেই, যোগ্যতা নেই। আমরা ভগবানকে বুঝবো কি করে? চৈতন্য মহাপ্রভুর সেই যোগ্যতা ছিল, তিনি তো এমনিতেও ভগবান, কিন্তু ভক্তরূপী লীলা করছেন। তিনি প্রথম যখন পুরীতে গেলেন, জগন্নাথকে দেখে অজ্ঞান হয়ে পড়লেন। সার্বভৌম ভট্টাচার্য তার দেহটাকে নিয়ে নিজের বাড়িতে গেলেন, 3 দিন একটানা অজ্ঞান হয়েছিলেন, 3 দিন। তো ভগবানকে বুঝতে গেলে সেই প্রেমের দরকার। প্রেম চক্ষুতে প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে না, ভক্তি চোখে প্রেমের কাজল মাখা, প্রেম অঞ্জন, প্রেমের কাজল মাখা চোখে ভগবানকে বোঝা যায়। আমাদের প্রেমই নেই, আমাদের হৃদয়টা মরুভূমি, তদাস্ম সারং হৃদয়ং বদেত, আমাদের হৃদয়টা হচ্ছে পাথর, তাই আমরা ভগবানকে বুঝতে পারি না। হ্যাঁ, যেমন ব্যাঙ প্রশান্ত মহাসাগর বুঝতে পারে না, আমাদের হৃদয় পাথর বলে আমরা ভগবানকে বুঝতে পারি না। হৃদয় যেদিন প্রেমে গলে যাবে সেদিন আমরাও ভগবানকে বুঝতে পারব। বোঝা গেল? আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন?
আরে কৃষ্ণ কথাই মধুময়, কৃষ্ণ কথাই মধুময়। অনেকে যে জব করার কথা বলা হয়, অনেকে বলে জব করে আমার কি লাভ হবে? লাভ হবে কৃষ্ণ প্রেম, লাভ হবে কৃষ্ণ প্রেম। এখানে তো আমরা থাকবো না, এখানে আপনি যাই লাভ করুন, আপনাকে 10 তলা বিল্ডিং করলেন, মৃত্যুর পরে হয়ে গেলেন মাছি জন্ম, মৃত্যুর পরে হয়ে গেলেন শুকর জন্ম, তাহলে 10 তলা বিল্ডিং এর কি লাভ? শুকর লাভ, শুকর লাভ, শুকর লাভ। যে আপনি কোটি কোটি টাকা ইনকাম করে একটা 10 তলা বিল্ডিং করলেন, লাভ কি, প্রফিট কি? শুকর, এটা প্রফিট, শুকর। প্রভুপাদ বলছেন সুইডেনে একটা বাড়িতে 2টো কুকুর আছে। একটা কুকুর হচ্ছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, আর একটা কুকুর এরকমই বড় এমএলএ টেমএলএ। 2টো কুকুর আছে সুইডেন একটা বাড়িতে। হ্যাঁ, একদিন জ্যোতিষী গণনা করে বলেছেন একটা কুকুর হচ্ছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, আর একটা কুকুর খুব বড় এমএলএ ভিআইপি। এখন তারা সুইডেনে কুকুর হয়ে জন্মেছে। তো প্রফিট, প্রধানমন্ত্রী থেকে প্রফিট হলো কুকুর, আর কোটিপতি বিজনেসম্যান প্রফিট হলো শুকর, শুকর। ওই প্রফিটটাকে দেখতে হবে যে পরজন্মে আমার কি প্রফিট হবে। তুমি এখনকার লাভ দেখে কোনো লাভ নাই, আমার লাভ দেখতে হবে মৃত্যুর পর তোমার কি লাভ হবে সেটা দেখো। নরকেও তো যেতে পারো, নরকেও যেতে পারো। আমরা কেউ মারা গেলে শ্রাদ্ধের চিঠিতে লিখি স্বর্গীয়, আর কি করে তুমি গ্যারেন্টি দিচ্ছ সে কি স্বর্গীয় না নরকীয়? সে কি নরকে যে গেল না স্বর্গে গেল তুমি জানো কি করে? স্বর্গীয়। হ্যাঁ, স্বর্গে গিয়েও লাভ নেই, যেতে হবে গোলকে, যেতে হবে। জয় শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। ঠিক আছে, এখানে রাখছি। আর কিছু প্রশ্ন আছে কি বলুন, আমরা এক্ষুনি রওনা হয়ে যাব, একটু জগন্নাথের প্রসাদ পেয়ে রওনা হয়ে যাব। কারো কিছু প্রশ্ন আছে কি? নেই? ঠিক আছে। হ্যাঁ।